নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাটাখালে যান সংঘর্ষে বদরপুরের একই পরিবারের ৩ জন সহ চালকের মৃত্যু। ফের উত্তপ্ত জিরিবাম, গোষ্ঠী সংঘর্ষে হত ৩। জনগণের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার বন্ধ করতে হবে, কড়া বার্তা হিমন্তের। পেপার মিলের পর এবার নেটট্রিপ বন্ধ করার ষড়যন্ত্র চলছে, আশঙ্কা সুস্মিতার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কাটাখালে ভয়ঙ্কর যান দুর্ঘটনা, অল্টো এবং ইয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন এবং সহচালকের মৃত্যু। ইয়ন গাড়ির চালক সহ ৪ জনেরই মৃত্যু হয়েছে। অল্টো গাড়ির ৩ জনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা বদরপুর ধর্মনগর কলোনির বাসিন্দা ব্রজগোপাল দাস, গোপা দাস, রামেন্দ্র নারায়ণ দাস এবং গাড়ির চালক অজিত দেবনাথ। ব্রজগোপাল এবং গোপা দাস বদরপুর প্যারাগুন কলেজের অধ্যাপিকা বর্ণালী দাসের মা এবং বাবা। ওসাইড থেকে একটা গাড়ি আর ওসাইড থেকে তোমার যুবক আছে বুঝেন ইয়ন হ্যাঁ, একজন মহিলা জায়গাত মারা গেছে আর ছেলে মানুষ মারা গেছে, একজন জীবিত পাইছে, 2জন মারা গেছে, 3জন আরো 4জন জখম হয়েছে, তারা হাসপাতাল করা হয়েছে। কয়জন মারা গেছে? 2জন জায়গাত মারা গেছে, 2জন স্পট ডেড। আর বাচ্চা মানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, একটা তো আপনার ওসাইডে আছে পুরো কথা। ফের উত্তপ্ত হয়ে উঠল অসম সীমান্তবর্তী মণিপুরের জিরিবাম। আজ ভোর থেকে 2 গোষ্ঠীর সংঘর্ষে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি বর্তমানে থমথমে। জিরিবামের রশিদপুর চা বাগান এলাকায় ঘন জঙ্গলে মৈতি এবং কুকি জঙ্গি গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই অব্যাহত রয়েছে। ওই বাগান এলাকার 20 থেকে 25টি পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে গেছে। এই সংঘর্ষে 3 জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হ্যাঁ, থাজের লোকে তোকে মরু আম কাপকেনো আমাকে ভাবতে আরে গো। জনগণের সঙ্গে পুলিশ অফিসাররা এখন থেকে কোনো দুর্ব্যবহার করতে পারবেন না। অপরাধের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হওয়া প্রয়োজন, কিন্তু জনগণের সঙ্গে পুলিশের খারাপ ব্যবহার মানা হবে না। এখন থেকে জনগণের সঙ্গে পুলিশের ভালো ব্যবহার রাখতে হবে। আজ গুয়াহাটিতে এক অনুষ্ঠানে রাজ্যের পুলিশকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজেদের ইউনিফর্মের মর্যাদা রেখে কর্তব্য পালনের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে ইউনিফর্ম পরে কোনো পুলিশ কর্মী মঞ্চে গান গাইতেও পারবেন না। এফিচিয়েন্ট পুলিশ হবৰ কাৰণে ব্যৱহাৰ বেয়া কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। মই সব কথা মানি লম, কিন্তু ব্যৱহাৰ বেয়া কৰিলে মনটোত মোৰ বেয়া লাগে। কিন্তু ব্যৱহাৰ ভাল ৰখা মানে গৈ বিহু ফাংচনত গৈ বিহু গান গাব নালাগে, সিমানটোলৈকেও যাব নালাগে। ডিচিপ্লিন, দ্য ৰেচপেক্ট টু দ্য ইউনিফৰ্ম, সেইটো আমাৰ মেইন কথা। ইউনিফৰ্মৰ ৰেচপেক্ট হ'ব লাগিব আৰু ব্যৱহাৰ সুমধুৰ হ'ব লাগিব আৰু কাম আটাইতকৈ কঠোৰ আৰু শক্তিশালী হ'ব লাগিব। নেটট্রিপ বন্ধ করে জমি বেসরকারি কোনো সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার, এমনই আশঙ্কা করছেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, কাছাড় পেপার মিল যেভাবে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে, একইভাবে নেটট্রিপও বন্ধ করার ষড়যন্ত্র হচ্ছে। এবছরের জুন মাস থেকে কর্মচারীদের বেতন বন্ধ, পেপার মিলের মতো নেটট্রিপও তিলে তিলে বন্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা দেখতে পেরেছি যে আমাদের বরাক উপত্যকায় পাবলিক সেক্টর এস্টাবলিশমেন্ট বলতে গেলে পেপার মিল ছিল আর নেটট্রিপ ছিল।
এবং এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রেজেন্স দেখতে হলে আমাদের রয়েছে ওএনজিসি। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের আই ডোন্ট থিঙ্ক কোনো এস্টাবলিশমেন্ট বলতে আমাদের বরাক উপত্যকাতে আছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়ার পরেও কাছাড় পেপার মিল বন্ধ হলো। আজ পর্যন্ত সেই পেপার মিলের জায়গায় শোনা যাচ্ছে এই ইন্ডাস্ট্রি হবে, সেই ইন্ডাস্ট্রি হবে, কিন্তু কিছু হয়নি। যে পেপার মিলকে অনেকে সমালোচনা করে সন্তোষ মোহন দেবের, কিন্তু আমি প্রমাণ দিয়ে বলতে পারবো যে পেপার মিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে প্রচুর ডিভিডেন্ড দিয়েছে একটা সময়। এখন আসেন, আজকে আমি কেন এই প্রেস মিটটা ডেকেছি, আমি অত্যন্ত দুঃখিত যে নেট ট্রিপ যেটা হেভি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি সন্তোষ মোহন দেবের সময় স্যাংশন হয়েছিল এবং বিলাস রাও দেশমুখ এসে এটার উদ্বোধন করেছিলেন। ইট ইজ আ ওয়ার্ল্ড ক্লাস এস্টাবলিশমেন্ট। আজকে জুন 2024 থেকে কোনো এমপ্লয়ি বা প্রজেক্ট ডাইরেক্টরের বেতন দেওয়া হচ্ছে না, সিন্স জুন 2024। কেন দেওয়া হচ্ছে না আমি আপনাদের বলি। কারণ এই নেট ট্রিপের এস্টাবলিশমেন্টটাকে বদলে যে নামটা রাখা হয়েছিল, ইটস আ ডিফারেন্ট নেম। ইট ইজ কল্ড NIAMIT, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর অটোমেটিভ ইন্সপেকশন মেনটেনেন্স ট্রেনিং। আমি আপনাদের কাগজটা দিয়ে দেবো। দুর্নীতির দায়ে বহিষ্কার করা হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের 6 কর্মচারীকে। পাশাপাশি সকোচ নোটিশ জারি করা হয়েছে আরও 4 জনকে। চাকুরি থেকে বহিষ্কৃত কর্মচারীরা হলেন বিশ্বজিৎ দাস, সরোজ দাস, আব্দুল ওয়াহিদ চৌধুরী, বাপন দেব, আব্দুল মুনিম লস্কর এবং লাভলি বেগম। এই 6 জন ঠিকাভিত্তিক কর্মচারী ছিলেন। বেহাল সড়ক সংস্কারের দাবিতে আজ কাছাড়ের উত্তর কৃষ্ণপুরে শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ করে যুব কংগ্রেস। অবরোধে সামিল হন স্থানীয়রা। এদিন সকাল থেকে সড়ক অবরোধ গড়ে তুলে জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরের বেহাল অংশ সংস্কারের দাবি এলাকা উত্তাল করে তোলেন আন্দোলনকারীরা। অবরোধের খবর পেয়ে ছুটে আসেন রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ হিমাক্ষী নাথ। পৌঁছেন বিভাগীয় কর্মকর্তারাও। আন্দোলনকারীদের সঙ্গে তারা আলোচনায় বসে সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে অবরোধ মুক্ত করান। আন্দোলনের নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের নেতা ইজাজ হোসেন লস্কর, স্থানীয় নাগরিক অপু চৌধুরী, কুমকুম লস্কর, সুনাই যুব কংগ্রেসের সভাপতি রাকিব মজুমদার, কংগ্রেস নেতা ডক্টর শান্তিকুমার সিংহ, জেলা কংগ্রেসের কর্মী শিপন মজুমদার প্রমুখ। সুনাই বিধানসভা যুব কংগ্রেস তথা স্থানীয় এনজিও এবং স্থানীয় যুবকদের সহযোগিতায় উত্তর কৃষ্ণপুরের আউলিয়াতে যেটা ধর্ণা এবং প্রতিবাদী কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, বিভাগীয় কর্তৃপক্ষ, NHIDCL এর ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তারা এসে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আজকে বিকাল 3টার সময় 3টার পর এই রাস্তার কাজ করবেন বলে তারা আমাদেরকে কথা দিয়েছেন এবং আগামী 10-15 দিনের মধ্যে এই রাস্তার তারা 100% যেটা সুরাহা হবে, কন্ট্রাক্টরের মাধ্যমে টেন্ডার হয়ে গেছে, সেটার কাজ ধরা হবে বলে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সেটার ভিত্তিতে আজকের জন্য আমরা আজকে কর্মসূচি এখানে আমরা স্থগিত করেছি। যদি তারা আমাদের সাথে কথা যেটা দিয়েছেন সেই কথাটা না রাখেন এবং আগামী দিনে যদি আমাদের যেভাবে কথা দিয়েছেন যে বৃষ্টি যদি আসে এই রাস্তার তিনি টেম্পোরারি আবার কাজ করবেন, সেই কথা যদি না রাখেন তাহলে যুব কংগ্রেস তথা স্থানীয় ময়মুরব্বী যুব সমাজকে আমরা সাথে নিয়ে এই রাস্তায় আবার আন্দোলন করব এবং আজকের জন্য তাদের কথার উপর ভিত্তি করে এই রাস্তা তারা টেম্পোরারি সলিউশন দেবেন এবং এই রাস্তার পুনর্মেরামতি করবেন, সেটার আশ্বাস দেওয়ার পর আজকের আমরা যেটা কর্ম হাতে নিয়েছিলাম সেটা আমরা স্থগিত করেছি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ
50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর অম্বিকাপুর পূর্বপাড়া এবং হাসপাতাল রোড দুর্গাপুজো কমিটি এবারও দর্শনার্থীদের বিশেষ চমক দেখাবে। পশ্চিমবঙ্গের মেদিনীপুরের প্রখ্যাত শিল্পীর কারুকার্যে থাকবে প্রতিমায় পাটের গয়না। এদিন এক সাংবাদিক বৈঠকে কমিটির কর্মকর্তারা জানান, এবার তাদের পুজোর 105 বছর পূর্তি। এই উপলক্ষে বিশেষ প্রস্তুতি হাতে নিয়েছেন তারা। অম্বিকাপুর পূর্বপাড়া হাসপাতাল রোড কমিটির পক্ষ থেকে আজকের দিনে আমরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আজকের এই পূর্ণ দিনে সবার ভালো হোক আগামী দিনগুলো। আমরা এবারকার আমাদের 105তম বৎসর উদযাপন এবং সেই দুর্গা উৎসবের এই উদযাপনে আমরা প্রত্যেক বছরই চেষ্টা করেছি দর্শনার্থীদেরকে এবং ভক্তদেরকে প্রত্যেক দিনই যেভাবে প্রত্যেক বছর পুজো হয় এবং সেই প্রসাদ বলুন বা মূর্তি বলুন প্রত্যেক ক্ষেত্রেই সেগুলো যাতে দর্শনীয় হয় সেই জায়গাগুলো তুলে ধরা। এবারকার আমাদের উৎসবের প্রথম যে বিষয়টা হচ্ছে যে এবারের পুজোর যে প্রতিমা হচ্ছে, কারণ আমাদের প্রতিমা প্রত্যেক বছরই একটা আলাদা রূপ নেয় এবং দর্শনার্থীদেরকে আমাদের প্রতিমার প্রতি একটু আলাদাই চিন্তাধারা থাকে। এবার নকশি কথার উপর এবং পাট শিল্পকে বসিয়ে দিয়ে একসাথে সেটার আদলে তার গহনা দিয়ে আমাদের এবারের প্রতিমা আমরা করতে চলেছি এবং যার গহনা বানাচ্ছেন মেদিনীপুরের আমাদের শিল্পী ভূপেন গড়াই এবং এই ভুবন মোহন গড়াই, আর তার এই প্রতিমা এখানে তৈরি করছেন আমাদের পয়লাপুরের ডক্টর নবেন্দু চক্রবর্তী। মেহেরপুর এপিডিসিএল 2 নম্বর সংমণ্ডলের অধীন উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে গত কয়েক মাস থেকে বিদ্যুৎ পরিবাহী তার বেহাল হয়ে পড়ায় এলাকার জনগণ প্রচণ্ড বিদ্যুৎ সমস্যায় ভুগতে হচ্ছে। নির্দিষ্ট কার্যালয়ে অভিযোগ জানাতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দেখা পাওয়া যায় না বলে এলাকার জনগণ অভিযোগ তুলেছেন। মানে গত কয়েক মাস থেকে প্রবলেম চলে আমাদের এখানে কারেন্ট
উত্তর কৃষ্ণপুর পার্ট 4 নাথপাড়া 7 নম্বর ফিটারের আন্ডারে এটা। তো আমরা অনেক মাস থেকে আমরা প্রবলেম ফেস করা ইলেকট্রিসিটি নিয়ে। আমরা এটার লাগে অনেক রিটার্ন অ্যাপ্লিকেশনও দিছি, লাইক এসডিও এখানে বা এজিএম ডিজিএম সবার কাছে দেওয়া দিছি আমরা ইন রিটার্ন, যে আপনার এখানে কেবল লাইন হইতো কবে থেকে হয়ে যেত, বাট কেবল লাইনও হন না। আর প্রত্যেকবার লাইক একটু বাতাস দিলেই বাস পড়িয়া কারেন্ট জায়গা মানে রোড সাইড যেটা আছে এইটারে তারা দেখাইবার লাগিয়া কেবল করে দিছে, বাট ভিতরের যে রাস্তা যেখানে মোস্টলি গাছপালা আছে, যেখানে বেশি গাছপালা পড়ে, এখানে এখনো কেবল করছে না। নর্মাল নেকেড অ্যালুমিনিয়াম অয়েল যেটার মধ্যে একটু বাস পড়লেই যায়, ঠিক আছে। তারপরে রিসেন্টলি লাইক 1 মাসের উপরে থেকে আমরা কন্টিনিউয়াস এটা প্রবলেম ফেস করি, যেখানে একটু বাতাস দেওয়ার আগেই ট্রান্সফর্মার থেকে বুশিং খুলে যায়, ফিউজ পড়ে না। আপনি এটা জানিয়ে রাখবা, ফিউজ পড়ে না, রাদার দেন বুশিংটা খুলিয়ে ট্রান্সফর্মার থেকে পড়ে যায়। তারপরে লাইনম্যানরা আমরা রাত্রে লাইক 11টার পরে 12টার পরেও আমরা লাইনম্যানের ঘর থেকে আমরা নিজে পিক করিয়া নিয়ে বাঁশ কাটিয়া সব ইয়ে করিয়া দিই, আর তাই বুশিংটা একটা অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে বান্ধিয়ে আই যায়। কিন্তু আবার 1-2 দিন পরে যখন আবার বাতাস দিব আবার জায়গা জিনিস টেম্পোরারি সলিউশন মানে মেইন কথা হইলে একটা ট্রান্সফর্মার যদি বাস পড়ে লাইনে কিছু ফল্ট হয়, ফিউজ না পড়িয়া বুশিং পড়ে যায় এখানে। এই জিনিসটা কিন্তু এখনো না সাইট ইঞ্জিনিয়ার না এসডিও তারা খেয়েও মানে কোনো এই জিনিস নিয়ে অ্যাওয়্যার না। তাহলে এখন আমরা আইসি মানে আর কালকে রাতের ঘটনাতে এখন আমরা সেম এরকম বুশিং খুলিয়া পড়ছে। ফুটেজ আছে আমার কাছে, রাত্রে আমরা 11টার সময় অফিসে আইছি, আইয়া কমপ্লেইন সেন্টারে কমপ্লেইন লেখাইতাম, কোনো স্টাফ নাই। এখন পরে আমরা নিজের হাতে রিটার্ন কমপ্লেইন লিখে দিয়া গেছি সকালবেলা। এখন আমরা আইছি আবার আইয়া বাকি এনাদার স্টাফে জিগাইছি যে এসডিও স্যার হয়েছে, এসডিও স্যার কোন সময় আইবা তারা কোনো স্টাফে হইতে পারেন না, কোনো টাইম টেবল নাই। হয়েছে কমপ্লেইন সেন্টারে গিয়া কমপ্লেইনটা লেখাইল। প্লাস পরে আমরা রাত্রে যখন আইসি কেউ তো আসিলে না, কমপ্লেইন তো লেখছি। তারপরে গিয়া মানে আমরা অনেক টাইম লাইক মোর দেন 2 আওয়ার্স এখানে আসিলাম, বাট কোনো পাইছি না। যে লাইনম্যান ইনচার্জ যে আসিল তানরে ফোন করার পরে তাই কোন না এটা আমি আইতে পারতাম না, ডাইরেক্টলি তাই এই ওয়ার্ডটা কইছেন যে তাই নিলে ডিউটি ইনচার্জে আসলা, তাই কোন আমি আইতে পারতাম না, তোমরা জাকিরে গিয়া ঘর থেকে তুলিয়া লইয়া যাও এরকম। মানে যে মানে এই সাইডের এটা তো আমরা করার তো আমরা এই ফ্যাসিলিটিটা দিয়া যাই। আর কোনো প্রবলেম হইলে আমরা যে লাইনম্যান জাকিরদারে আমরা কার দিয়ে ইয়া ঘর থেকে তানে উঠে লইয়া যাই, আবার আনিয়া তান ঘরও দিয়া যায়। বাস পড়ে আমরা খাটি সব কিছু মেনটেনেন্স আমরা করে দিই, আর তারা ডিউটি থাকা অবস্থায়। আর যে সময় যেগুলো আমরা পারলাম না এটার মধ্যেও তারা পাই না। আজ স্টার সিমেন্ট কর্তৃক কাঠিগড়ার টিকর বুরুঙ্গায় প্রস্তাবিত বছরে 2 লক্ষ টন বার্ষিক সিমেন্ট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্রাইন্ডিং ইউনিট স্থাপনের জন্য প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হল বিহারা নেতাজি এলপি স্কুলে। এতে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন, প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের গুয়াহাটি কার্যালয়ের সিনিয়র এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার কে তালুকদার, বিভাগের শিলচর কার্যালয়ের রিজনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমলেন্দু দাস প্রমুখ। এদিন প্রস্তাবিত সিমেন্ট ফ্যাক্টরির আশপাশের গ্রামগুলোর প্রায় 1000 জনতা সহ এনজিও সদস্যরা গণশুনানিতে অংশ নিয়ে ফ্যাক্টরি স্থাপনে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা ওই স্টার সিমেন্টের পরিবর্তিত হয়ে গেছি। আমরা বর্তমান স্টার সিমেন্টের পরিবর্তিত হয়ে গেছি। আমরা স্টার সিমেন্ট লাগে এইখানে আমরা একটা উন্নত এলাকা, এই এলাকা স্টার সিমেন্ট যদি হয় আমাদের এলাকার শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন হবে, এটা আমরা দেখেছি। এবং বিভিন্ন বিভাগে আমাদের রেগুলার ছেলেমেয়ে আছে, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত যারা, ওনারাও এখানে কর্মসংস্থান পাবেন। আমাদের ছেলেরা এই স্টেট থেকে বিভিন্ন পুরা রেকর্ড বিভিন্ন জায়গাতে বিভিন্ন অল্প সংখ্যা বেতনে চাকরি করে, ওনারাও এখানে চাকরি পাবেন। আলগাপুর ব্লকের বিডিও সহ মোট 8 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে জেলাশাসক এবং জেলা পরিষদের সিইওর কাছে স্মারকপত্র প্রদান করলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। আফতাব জানান, শিলং সিবিআই কার্যালয়ে আগামী 9 সেপ্টেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। আলগাপুর ব্লকের বিভিন্ন দুর্নীতি নিয়ে আমি অনেক থেকে মাতিয়ার যে আজকে জেলা পরিষদ জেলাকে দেখা করছি এবং অভিযোগ দায়ের করছি। আর আলগাপুর ব্লকের যে দুর্নীতি হয়েছে পাহাড় প্রমাণ, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর এই দুর্নীতি নিয়ে আমি আজকে
জেলা পরিষদ সিও সাহেবের কাছে অভিযোগ দায়ের করছি। আলগাঁও থানা তো এফআইআর দায়ের করছি। আর আমি আগামী সোমবারে গুয়াহাটি সিবিআই মানে ডাইরেক্টর অফিসে গিয়া এই আলগাঁও ব্লকের দুর্নীতি যেটা পাহাড় প্রমাণ কিন্তু আমার কাছে আছে, এটা লইয়া আমি সিবিআইয়ের দ্বারস্থ হইব গিয়া। আর আশা করি আর যেভাবে সিওই আমরা আশ্বাস দিছই অনেক রাগব বল ইকানোর ডুববা যেটা চিন্তা করতে পারত নাই। আজকে অনেক স্কিম সিওরে দেখাইছি যেটার কোনো খাম নাই, খাম নাই, কোনো কিছু নাই, কিন্তু কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, বিভিন্ন স্কিমও রেখেছে, লাখ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। আর পরবর্তী আমি ডিটেলস সবখানো অভিযোগ দায়ের করার পরে ডিটেলস আপনারা ডাকিয়া আপনার মাধ্যমে ডিটেলস আমি একদম সম্পূর্ণ তথ্য আমি আপনার সাথে হ্যান্ড ওভার করবো। আলগাপুর ব্লকর যে পাহাড় প্রমাণ দুর্নীতি যেটা এটার ডিটেলস তথ্য আপনারা তুলে ধরবো। এইগুলি আজকে আমি আপনার যে অভিযোগ জিপির একটা রাস্তার উপরে 5 বার প্রকল্প মঞ্জুর করা হয়েছে আর প্রায় 47 লক্ষ টাকা এখন পর্যন্ত উদ্যোগ করা হয়েছে। আজও চলাচলের উপযোগী সড়ক নেই ধলাইয়ের পশ্চিম রামপুরে। ওই এলাকার জনগণ বেহাল যোগাযোগ ব্যবস্থায় ভুগছেন দীর্ঘদিন থেকে। আজ সংবাদ মাধ্যমে এলাকার জনগণ জানান এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। ভোট এলেই প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দেন নেতারা, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর তাদের টিকিট নাগাল পাওয়া যায় না। ডেলিভারি রাস্তা ডেলিভারি এইরকম অবস্থা রাস্তার একটু অগিয়ে দাঁড়াই জায়গাটা দেখুন আপনারা কি অবস্থা। জায়গাটার নাম কি? রামপ্রসাদপুর, পশ্চিম রামপ্রসাদপুর পাল বস্তি। আজকে এরকম অবস্থা কতদিন থেকে? আজকে প্রায় 10 বছর থেকে এরকম অবস্থা। আমরা এই রাস্তা বনে না, এই আমরা এইরকম অবস্থা ইলেকশন আইলে তারা ইলেকশন আওয়ার পরে শিলান্যাসের সময় শিলান্যাস করার পরে আর রাস্তার কোনো কাজ হয় না। তো এবার তো আপনারা জানেন, এবার আপনার কাছে নতুন সুযোগ আর নতুন মন্ত্রী নেতা আপনার বিধায়ক আপনারা নির্বাচিত করতে কারে আপনারা চাইরা? আমরা তো অমিয় দাদারে। হ্যাঁ, অমিয় মানে অমিয় কান্তি দাস। আচ্ছা, শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কাটাখালে যান সংঘর্ষে বদরপুরের একই পরিবারের 3 জন সহ চালকের মৃত্যু। ফের উত্তপ্ত জিরিবাম, গোষ্ঠী সংঘর্ষে হত 3। জনগণের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার বন্ধ করতে হবে, কড়া বার্তা হিমন্তের। পেপার মিলের পর এবার নেটওয়ার্ক বন্ধ করার ষড়যন্ত্র চলছে, আশঙ্কা সুস্মিতার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।